আমরা ছোটবেলা থেকে একসাথে থেকেছি। আমার কখনো এটা মনে হয়নি যে তুই আমার দিদি নোস। কিন্তু তোর কষ্ট যখন তুই আজ আমার সাথে শেয়ার করলি না, নিজে সবকিছু একা সহ্য করলি, এমনকি এই বাড়ি ছেড়ে চলে গেলি, তখন আমার মনে হলো তুই আমাকে পর করে দিয়েছিস। নম্রতা, তুই ভুলিস না আমি তোর বোন, আর আমি সব সময় আছি। যে কেউ আমাকে যাই বলুক না কেন, আমি কারো কথা শুনবো না। আই এম সো সরি। আপনারা আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। থাক 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 থাক, বেঁচে থাকো। ব্যাস মা, সুখে থাক। এখন আসল সত্যিটা সবাই তো জেনেই গেছেন। কিন্তু আমি জানি যে আমাদের মেয়ে খাঁটি সোনা। সেই জন্য ওকে নিয়ে আমাদের কোনো ভুল ভাবনা যেন না থাকে। কিন্তু তবুও আপনারা যদি একে পেতল মনেও করেন তাহলে কোনো ব্যাপার নয়। আমাদের মেয়েকে আমাদের সঙ্গেই নিয়ে যাব, কারণ ও আমাদের কাছে যা ছিল আজও তাই আছে। ও আমাদের হৃদয়ের ধন, আমাদের প্রাণও। আমি ওকে এমন কোনো জায়গায় রেখে যেতে পারবো না যেখানে ওর অসম্মান হয় আর ওকে লজ্জিত হতে হয়। চল। দাঁড়ান আপনি। আপনার কি মনে হয় যে আমরা রূপঙ্কর বাবু, একটা মেয়ে যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে তখন তার কিছু কর্তব্য থাকে। নম্রতার বিয়ে এই বাড়িতে হয়ে গেছে। ও এ বাড়ির বৌমা, এ বাড়িতেই থাকবে, অন্য কোথাও যাবে না। ওর ভাগ্য এবার এই পরিবারের ভাগ্যের সাথে জুড়ে গেছে। তুমি যে ভুল করেছো না, এবার সেটা আমি ক্ষমা করলাম। কিন্তু আবার যদি এই ভুল কখনো করতে দেখি, আমি কিন্তু কিছুতেই সেটা বরদাস্ত করব না। এই পরিবারের প্রত্যেক সদস্য কোনো কিছু করবার আগে, এমনকি নিঃশ্বাস নেবার আগেও 1000 বার চিন্তা করে। আমাদের পরিবারের সাথে একবার যে যুক্ত হয়, আমৃত্যু সেই সম্পর্ক টিকে থাকে। এই কথাটা নিজের মনের মধ্যে গেঁথে নাও। দ্বিতীয়বার আর বোঝাবো না। আজকের পর এই বিষয় নিয়ে এই বাড়িতে কেউ কথা বলবে না।
বুঝতে পেরেছিস? খুনির মেয়ে। দেখ মা, তুই নিজেকে কখনো নিঃসঙ্গ আর দুর্বল ভাববি না। আর পৃথিবীর সমস্ত সম্পর্ক যদি নষ্টও হয়ে যায়, কিন্তু তোর দাদু কখনো বদলে যাবে না। আর তোর না কারোর কাছে মাথা ঝোঁকানোর কোনো প্রয়োজন নেই। কোনো ভুল করিসনি রে তুই। বেঁচে থাক মা। কেন 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 ভাবছি আমি ওর কথা? কেন আমি ওকে ভুলতে পারছি না? কেন? যাই হোক না কেন, নম্রতার যেন কোনো কষ্ট না হয়, ও যেন সবসময় ঠিক থাকে। তোমার সাহস কি করে হলো আমার কাবার্ডে হাত দেওয়ার? দিস ইজ মাই কাবার্ড, ওকে? আর আমার এই কাবার্ডে তোমার জামা কাপড় রাখবে না। কিন্তু অদিত, আমিও তো এখন এই রুমেই থাকি, আর আমারও তো জিনিস রাখার জন্য একটা জায়গা চাই নাকি? সো দ্যাটস নট মাই প্রবলেম, ওকে? এটা তোমার বিয়েতে হ্যাঁ করার আগে ভাবা উচিত ছিল। আমি যদি তোমার আসল পরিচয়, তোমার আইডেন্টিটি আমি জানতাম, তাহলে এই বিয়েতে আমি না করে দিতাম। তুমিও জানো যে তুমি যখন জেনেছো আমিও তখনই জেনেছি, আর এইসব জানার পরেও তুমি কেন আমার উপর রেগে যাচ্ছ? তুমি জানতে চাইছো তো আমার রাগের কারণ কি? তো শোনো, অদিত আর রাজনৈতিক দিক থেকে তোমার মুখ উজ্জ্বল করতে পারবে না, কারণ ও নম্রতার স্বামী। তাই এবার নিখিল দাঁড়াবে অদিতের জায়গায়। উনি ড্যাড আর আমাকে হুমকি দিয়েছেন, আমি যদি নিখিলকে ইলেকশনে না দাঁড় করাই তাহলে উনি তোমার সত্যিটা মিডিয়ার সামনে বলে দেবেন, আর আমার পলিটিক্যাল ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আই এম সো সরি অদিত, আমি তোমার ফ্রাস্ট্রেশনের কারণ বুঝতে পারছি, কিন্তু এটাতে আমার কি দোষ? অফকোর্স এতে তোমারই দোষ। তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হতে, তাহলে আমার লাইফ আর আমার ক্যারিয়ার আর আমার ফিউচার বরবাদ হতো না। তুমি আমার ভালো মানসিকতার সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করেছো। তুমি একজন চালাক আর একজন স্বার্থপর মেয়ে। ব্যাস অদিত, আমি কোনো চালাকি বা ছলচাতুরি করিনি, আর ব্যবহার তুমি আমাকে করেছো নিজের দরকারের জন্যে। তুমিও তো পারতে এই বিয়েটাতে মানা করতে। দেখো, আমি মানা করেছিলাম, কিন্তু আমি আমার বাবার জন্য এই বিয়ে করতে রাজি হয়েছি। উনি আমার কথাই শোনেননি। কিন্তু তোমার তো কেউ ছিল না, তুমি তো না করতেই পারতে। হোয়াট ডু ইউ মিন বাই তোমার তো কেউ ছিল না? আমার দাদু আছে, ওনার সঙ্গ সবসময় আমার সাথে আছে, আমি অনাথ নই। উনি যদি এতটাই ভালোবাসতেন তাহলে ওনার কাছে রেখে দিতেন, কেন আমাদের কাছে একজন খুনির মেয়েকে পাঠিয়েছেন? লিসেন,
দেখো, তোমার পাস্টের জন্য আমি কিন্তু আমার ফিউচার নষ্ট করব না। দিনরাত আমি পরিশ্রম করেছি, ছোট থেকে স্বপ্ন দেখেছি একজন সাকসেসফুল পলিটিশিয়ান হওয়ার, আর সেটাকে কিছুতেই শেষ হতে দেব না। আমি কোনো দাবার বোর্ডে নই যে ওই ম্যাডাম জ্যাজ আমাকে যখন তখন রিপ্লেস করে দেবেন। এই জায়গাটা শুধু আমার, আর এই জায়গা আমি কাউকেই নিতে দেব না। এক মিনিট অদিত, আমি আমার অতীত তো বদলাতে পারবো না, কিন্তু আমরা আমাদের চিন্তাধারা বদলে এই সিচুয়েশনের কোনো সলিউশন তো বের করতেই পারি। তাহলে বের করো সলিউশন। তুমি এমন কোনো সলিউশন বের করো যাতে তোমার সত্যিটাও বাইরে না আসে আর আমার পলিটিক্যাল ক্যারিয়ারও বেঁচে যায়। আর যতক্ষণ তুমি সলিউশন বের না করছো ততক্ষণ আমি তোমাকে এইভাবে আরো কষ্ট দিতে থাকবো। এবার তুমি আফসোস করবে ওই রাতে তুমি মণ্ডপে কেন গিয়েছিলে আর তুমি আমাকে কেন বিয়ে করেছো। উপরওয়ালা, যদি আপনি আমার জন্য এইটাই ভেবে থাকেন তাহলে তাও ঠিক আছে, কিন্তু একজন বউয়ের যে কর্তব্য আর রেসপন্সিবিলিটি কি করে পালন করব? আমি কখনোই চাইবো না যে আমার জন্য আমার স্বামীর নাম আর ক্যারিয়ার নষ্ট হোক। প্লিজ আমায় সাহায্য করুন, আমায় রাস্তা দেখান। যেন আমি অনাথ। আমি জানি না যে আমার মাম্মা বাবা কে, আমি কে। আমি কিচ্ছু চাই না উপরওয়ালা, তুমি শুধু ওর খেয়াল রেখো, তুমি ওর সাথে থেকো, ওকে ওর রাস্তা দেখিও। বেশ তাড়াতাড়ি এসো, ওয়েট করছি তোমার জন্য। হ্যাঁ নিখিল, কোথায় যাচ্ছিস তুই এখন? ফ্রেন্ডদের সঙ্গে পার্টি করতে যাচ্ছিলাম। তোর বিয়ে হয়ে গেছে, এবার একটু কাজকর্ম কর, কিছু দায়িত্ব কাঁধে নে। আগামী অ্যাসেম্বলি ইলেকশনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে অদিতের বদলে ইলেকশনে তুই দাঁড়াবি। তাই জন্য প্রত্যেকটা পাবলিক মিটিংয়ে, প্রত্যেকটা পাবলিক ফাংশনে যাওয়া শুরু করে দে। অদিতের থেকে কাজ শেখ, আর ওর থেকে এটাও জেনে নিস যে পলিটিক্সে কি করা উচিত আর কি উচিত নয়। আজ একটা বিল্ডিং ইনঅগ্রেশনের ফাংশন আছে যেখানে অদিতের যাওয়ার কথা, কিন্তু ওকে না পাঠিয়ে আমি তোকে পাঠাবো। আর যদি নূর সাথে যেতে চায় ওকে নিয়ে যা। ওয়াও, সায়েন্টিস্টদের প্ল্যানও তো এত এফেক্টিভলি কাজ করে না যতটা এফেক্টিভলি আমার মাম্মার প্ল্যান কাজ করে। একটা ভালো দেখে ড্রেস বার করতে হবে। আরে সাবধানে, রান্না করে যাচ্ছিস? নূর চল আজ একসাথে রান্না করি। তুই আজকে রান্নাটা করে দে, আমি আর নিখিল খুব ইম্পর্টেন্ট একটা কাজে বেরোচ্ছি আজকে। বাবা আমাদের পাঠাচ্ছেন। হ্যাঁ, পরে কথা বলছি, বাই। রান্নাঘরের থেকে তুমি দূরেই থাকো, কে জানে কখন তোমার কিসে রাগ হবে আর আমাদের খাবারে বিষ মিশিয়ে দিয়ে আমাদেরকে তুমি শেষই করে ফেলবে। ক্রিমিনালকে ভরসা করা যায় নাকি? যখন যা খুশি করতে পারে, তাই না? নীরু, সরি বৌদি। তুমি নিজের ঘরে যাও, প্রিন্স ডাকছে। হ্যাঁ, আর নম্রতা, তোমার এত কিছু করার কোনো দরকার নেই। তুমি এই বাড়িতে এসেছো শুধু পলিটিক্যাল কারণে, তাই সবার সঙ্গে ইমোশনাল বন্ডিং বানানোর সত্যিই কোনো প্রয়োজন নেই। তুমি নিজের ঘরে যাও, টিভি দেখো, ম্যাগাজিন পড়ো, যা ইচ্ছে হয় তাই করো, কিন্তু আমাদের চোখের সামনে এসো না। দাদা পলিটিক্স পছন্দ করে, ও ইন্টারেস্ট আছে, আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু তোর যে স্ত্রী না, সে ক্রিমিনালের মেয়ে নয়, আর অদিতের স্ত্রী একটা ক্রিমিনালের মেয়ে। তাই ইলেকশনে তুই দাঁড়াতে পারিস, কিন্তু অদিত পারবে না। ওই চেস ম্যাডামকে তো আমি... তোর শ্বশুরের আমার সাথে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাই নেই, কারণ ও খুব ভালো করে জানে যে জ্যাসমিন সান্থু আসলে কে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে তো।
আমাকে দেখা, কি পরে যাবি তুই ওখানে? মাম্মা, এটা পরে যাই। ইস বাবা, তোর কিচ্ছু হবে না নূর। তুই কোনো বিয়ে বাড়ি যাচ্ছিস না, একটা পাবলিক ফাংশনে যাচ্ছিস, বুঝেছিস? অন্য কোনো অপশনস দেখা, এগুলো একদম পড়া চলবে না। এটা কেমন? না, এটা? হ্যাঁ, এইটা একটু বেটার। একটা কাজ কর, এটাই পড়ে নে। আর নূর, তোকে এই কথাটা বারবার কেউ মনে করিয়ে দেবে না। তোকে নিজেকেই এটা মাথায় রাখতে হবে যে তুই কোনো সাধারণ নূর সন্ত নোস। আর তুই এখন একটা পলিটিক্যাল ফ্যামিলির বৌমা, একটা ফেমাস পরিবারের বউ এবং পলিটিশিয়ানের ওয়াইফ। আর একটা কথা বিশেষ করে মনে রাখবি নূর, তোর স্ট্যাটাস, তোর জামা কাপড় থেকে বডি ল্যাঙ্গুয়েজ, এই সবেতে যেন ধরা পড়ে। সব সময় সবার চোখের দিকে তাকিয়ে কথা বলবি, কাঁধ উঁচু করে আর মাথা উঁচু করে রাখবি সব সময়। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, লোক যেন সব সময় তোর ব্যাপারে কথা বলে, তা সে ভালো কথা হোক বা খারাপ কথা। শুধু তোকে এই কথাটা মাথায় রাখতে হবে যেন তুই সব সময় লাইম লাইটে থাকিস। ড্যাড, এসব কি বলছো তুমি? তুমি আমার কথা শোনো, আমি ইলেকশন লড়তে চাই না। তর্ক করিস না, আমি বললাম তো যেতে। ড্যাডকে আমি এটা করতে দেব না। যে জায়গা নিখিলের নয় সেখানেও যাবে না। ওর বদলে আমি যাব ওখানে। তুমি ওকে এ সমস্ত কি বলছো? তোমার মনে হয় যে নিখিল এই সব কিছু? আর অদিত, পলিটিক্স তো অদিতের স্বপ্ন ছিল, তাই না? আর এই স্বপ্ন তো তুমিই ওকে দেখিয়েছো। তোমায় মাঝখানে কথা বলার পারমিশন কে দিয়েছে? আমি জানি যে আমি কি করছি, আর এসব আমি নিজের খুশি মতো করছি না। অদিতের মতো একজন যোগ্য ছেলে থাকতেও আমাকে এই নিষ্কর্মাকে পাবলিকের সামনে দাঁড় করাতে হচ্ছে। তাহলে কেন তুমি এসব করছো? তা তোমাকে বলা প্রয়োজন বলে মনে করছি না আমি। আর ভালো এতেই হবে যদি আমার কোনো বিষয় নাক না গলাও, বুঝেছো? আমি তো তোমার এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা বুঝে যাব, কিন্তু অদিত তো বুঝবে না। ও তোমার কথা কোনো দিন শুনবে না। তুমি এই বাড়িতে এসেছো শুধু পলিটিক্যাল কারণে, তাই সবার সঙ্গে ইমোশনাল বন্ডিং বানানোর সত্যিই কোনো প্রয়োজন নেই। একেই বলে একজন সাহসী পুলিশ অফিসার। এএসপি ঈশান নিজের জীবনকে বাজি রেখে একজন ভয়ঙ্কর ক্রিমিনালকে অ্যারেস্ট করেছেন এবং নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন। উনি একাই সাহসিকতার সঙ্গে ক্রিমিনালকে ধরেছেন এবং এই মিশনে এএসপির জীবনও যেতে পারত, কিন্তু তা সত্ত্বেও উনি এই মিশনে গেছিলেন। এই জন্য ওনাকে একটা বড় স্যালুট। তুমি নিজের লয়্যালটির কথা বলো, আর তুমি সুযোগ পেলেই ঈশান কি করে সেটা দেখছো। একবার তুমি সুটকেসে ওর পিকচার রাখছো, আবার তুমি ওর ভিডিও দেখছো বসে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটা পাবলিক অ্যাপিয়ারেন্সে যেতে হবে। তোমার লয়্যালটি প্রুভ করতে চাও না? আজকে এটাই সুযোগ তোমার। এবার আমি দেখবো তুমি আমায় কতটা সাপোর্ট করো। আমার পলিটিশিয়ান হওয়ার কোনো ইচ্ছে নেই। আমার লাইফে আমি যেমন আছি খুশি আছি। এসব তুমি কি বলছো নিখিল? খুশি হওয়ার সুযোগ আমরা এতদিনে পেয়েছি। পলিটিক্সে সব কিছু আছে। ভেবে দেখো, তোমার কাছে টাকা থাকবে, পাওয়ার থাকবে, নাম পাবে, সম্মান পাবে। তুমি যা যা চাও তুমি সব কিছু পাবে। নূর, দিস ইজ নট ফর মি। আমার অন্য স্বপ্ন আছে। ড্যাড সবসময় অর্ডার দেয়, আমার কি ইচ্ছে জানতেই চায় না। আচ্ছা ঠিক আছে, চলো, ঠিক আছে, ফাইন। কিন্তু আজকে তো তোমায় যেতেই হবে, নইলে বাবা খুব রেগে যাবেন। ফিরে এসে আমরা ওনার সাথে ঠান্ডা মাথায় কথা বলবো, ওকে? হ্যাঁ। ও নূর, কত সুইট তুমি, কতটা বোঝো তুমি আমায়। সব কিছু নিজের ইচ্ছা মতো চালাতে গেলে তোমাকে তো সাপোর্ট করতেই হবে বেবি। আমার মাম্মা এত বড় গেম এমনি এমনি খেলেনি। নম্রতাকে পিছনে ফেলে এবার আমি এগিয়ে যাব। এই বাড়ির কুইন এবার আমি হব। ড্যাড যেমনটা ডিসাইড করেছিলাম, ইনগ্রেশন ফাংশনের জন্য আমি আর নম্রতা যাচ্ছি। তোর মাথা ঠিক আছে তো?
তুই জানিস না আমি নিখিলকে ওখানে পাঠাচ্ছি, আর তাছাড়া এবার ইলেকশনে নিখিলই দাঁড়াচ্ছে। তুমি টাইমটা দেখেছো? নিখিল এখনো পর্যন্ত রেডি হয়নি। দেখো বাবা, যার কোনো সময় জ্ঞান থাকে না, পলিটিক্সে তার সময় কোনোদিনও আসে না। তুই বোধহয় ওই মহিলাকে এখনো চিনিস নি। ওই মহিলাকে আমার চেনার দরকার নেই ড্যাড, দরকার হলে তুমি চিনে নাও। তুমি ভয় পেয়ে পেয়ে ওনাকে মাথায় তুলেছো, ওনার সব কথা শুনে, ওনার সব কথাতে রাজি হয়ে। ওনাকে আমি ভয় পাই না। হ্যাঁ, চলো নম্রতা। নিখিল, তুই যেখানে যাওয়ার তুই সেখানে যা। এই ইভেন্টটা আমি আর নম্রতাই দেখে নিচ্ছি। তুই এখন ফ্রি, তোর লাইফটা এনজয় কর। থ্যাংক ইউ সো মাচ দাদা, বাঁচিয়ে নিলি তুই আমাকে। চলো যাওয়া যাক। এই কোথায় চললি? চলে আসবো এক্ষুনি। তুই কি ভেবেছিস আমি খুব সহজে এটা মেনে নেব? হ্যাঁ, তোকে আমি 2 দিন সময় দিচ্ছি, মেনে নে, নাহলে তুই খুব ভালো করে চিনিস আমাকে। অদিত আর রাজনৈতিক দিক থেকে তোমার মুখ উজ্জ্বল করতে পারবে না, কারণ ও নম্রতার স্বামী। আসন্ন অ্যাসেম্বলি ইলেকশনে তুমি আর দাঁড়াবে না, নিখিল দাঁড়াবে। অদিত প্লিজ ভলিউমটা কম করো, প্রচন্ড জোরে বাজছে। অদিত প্লিজ ভলিউমটা একটু কম করে দাও। অদিত অ্যাটলিস্ট গাড়ি তো একটু আস্তে চালাও, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যদি এতই ভয় করে তাহলে ভালো করে ধরে বসো আর চিৎকার করো না। অদিত সামনে রেড লাইট আছে, প্লিজ রেড লাইট ক্রস করো না। তো কি করবো? তো তোমার পুলিশ বয়ফ্রেন্ডের ভয়ে কি গাড়ি চালাবো? অদিত অদিত প্লিজ আস্তে চালাও, আমার প্রচন্ড ভয় লাগছে। অদিত অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আস্তে চালাও একটু।